নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে রাইসের একটি রেসিপি শেয়ার করব। বিরিয়ানি পোলাও খেয়ে যদি মুখে একঘেয়েমি লাগে তাহলে সেই জায়গায় কিন্তু ঝরঝরে বানিয়ে নিতে পারেন এইরকমই লেমন রাইস, যেটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে খুব কম উপকরণ দিয়ে। আর এটা কিন্তু টিফিনেও দিতে পারেন, লাঞ্চের বক্সেও কিন্তু দিতে পারেন। আর এই রাইসটা কিন্তু চিকেন, মটন অথবা আলুর দমের সাথেও কিন্তু খুব সুন্দর লাগবে, এমনকি শুধুও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি রান্নার জন্য নিয়েছি 2 চামচ সর্ষের তেল। খুব অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব, তারপরে দিয়ে দেবো ছোটো সাইজে একটা ডুমো করা আলু, তার সাথে দিয়ে দিলাম একই রকমভাবে কাটা গাজর। এরপরে আলু আর গাজরটা একটু হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এরপরে আমি দিয়ে দেবো ছোলার ডাল, 3 চামচ নিয়েছি চা চামচে। আর এর সাথে দিয়ে দেবো কিছু বাদাম, আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, মানে 2টো কাঁচা লঙ্কা আর 3টে দিয়েছি শুকনো লঙ্কা। তবে ঝালটা কম বেশি যেরকম পছন্দ করেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এই রান্নাতে কিন্তু কোনো গুঁড়ো মশলার ব্যবহার আমি করব না। এখানে ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিয়েছি। এরপরে আমি এখানে দেখিয়ে দিই, আমি কিন্তু এখানে একটা গোটা গন্ধরাজি লেবুর ব্যবহার করছি। গন্ধরাজি লেবু কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর, তবে হাতের কাছে গন্ধরাজি লেবু না থাকলে কিন্তু পাতিলেবুও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি। তারপরে ক্যাপসিকামটাও আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে রান্না করে নিলাম। এরপরে দিয়ে দেবো কিশমিশ আর কাজু। কিশমিশ 8 থেকে 10টা দিয়েছি, কাজুও সেরকম একই রকমভাবে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর কিছু কারি পাতা। এরপরে আবারও এগুলো একটু নেড়েচেড়ে নেবো 2 থেকে 3 মিনিটের জন্য। একটু রান্নাটা করে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। নাড়াচাড়া হয়ে গেলে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো একটু জল। জলটা দিলে হলুদের রঙটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে। আর বাকি যে সবজিগুলো আছে বা ডাল আছে, বাদাম আছে, এইগুলো কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এই জলটা এখন ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপরে আমি এখন 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঢেকে এটাকে ফুটিয়ে নেব লো ফ্লেমে। তার মধ্যে আমি দেখিয়ে দিই, এখানে আমি যে জল খাই গ্লাস, সেই গ্লাসের 1 গ্লাস কিন্তু চাল আমি রান্না করে নিয়েছি। আর চালটা কিন্তু 50 থেকে 60% মতন রান্না করতে হবে, পুরোপুরি কিন্তু ভাতটা তৈরি করলে হবে না। এখানে দেখছেন ভাতটা কিন্তু আমি ফ্যান ঝারিয়ে একদম শুকনো করে ঝরঝরে করে নিয়েছি। এরপরে ঢাকা খুলে যে জলটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে এসছে। একটু নেড়েচেড়ে দেখে নেব, একদম কিন্তু শুকনো হয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ সবজিটাকে নেড়েচেড়ে নেব এবং একটু দেখে নেব সব সবজি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। দেখেই এখানে বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, মানে একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি সিদ্ধ করব না। এরপরে আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেই ভাতটা কিন্তু আমি এখন এই সবজির মধ্যে এইভাবে দিয়ে দেব। তবে চাইলে কিন্তু এখানে কাঁচা চালও ব্যবহার করতে পারেন, সেই জায়গায় কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। ভাতটা সরাসরি এরকমভাবে রান্না করে নিলে সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। এখানে ভাতটা দেওয়ার পরে প্রথম অল্প করে দিয়েছি, এরপরে খুন্তি দিয়ে ভালো করে এরকম সবজির সাথে মিশিয়ে নেব। সব ভাতটা যদি আমি একেবারে দিয়ে দিই তাহলে কিন্তু নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হবে। কিছুটা মেশানোর পরে এরপরে পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পরে এরপর খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব। আর এটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা এখন আমি করব। আর এটা সময় ধরে কিন্তু খুবই আস্তে আস্তে করে ভাতগুলো আমি নেড়েচেড়ে নেব, কারণ ভাতটা কিন্তু অলরেডি রেডি হয়ে আছে। খুব নাড়াচাড়া করলে ভাতগুলো ভেঙে যাবে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এখন দিয়ে দিলাম গন্ধরাজের রসটা, তবে এটা কিছুটা দিয়েছি, বাকিটা কিন্তু আমি শেষের দিকে দেব। এটা কিন্তু টকটা আনবে, তবে এতে কিন্তু খুব বেশি টক হবে না, হালকা টক হবে। যাই হোক, লেবুর রসটা দেওয়ার পরে এইভাবে ভালো করে রাইসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম। ভাতটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভাত রান্নায় আমি যেহেতু লবণ ব্যবহার করিনি,
তাই আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। তবে যদি ভাত রান্নার সময় লবণটা দেওয়া থাকে সেই জায়গায় কিন্তু একটু বুঝে লবণটা দিতে হবে। লবণটা এখন ভাতের সাথে বেশ ভালো করে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপরে অল্প একটু লেবু আমি শেষের দিকে এইভাবে দিয়ে দেবো। এই গন্ধটা কিন্তু এরপরে থেকে যাবে। এটা কিন্তু কোনো টক হবে না, শুধু গন্ধটা রাখার জন্য কিন্তু শেষে একটু লেবু এইভাবে দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি গরম গরম সার্ভ করছি একটা প্লেটের মধ্যে। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন, যেটা টিফিনে কিংবা লাঞ্চের বক্সে কিন্তু এইভাবে পাঠিয়ে দিতে পারেন। বা বাড়িতেও কিন্তু চিকেন, মটন অথবা আলুর দমের সাথে অথবা শুধু শুধুও কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারেন। ভীষণ সুন্দর, খুবই টেস্টি। স্বাদ বদলের জন্য একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এখানে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা ভাত কিন্তু একদম ঝরঝরে। এটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। তাহলে কেমন লাগলো আজকে এই লেমন রাইসের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।